সদকাতুল ফিতর যেই 8 শ্রেণী পাবে এর মধ্যে 1 নম্বর হলো আল ফুকারা, ফকির। কে পাবে? ফকির। আর 2 নম্বরে ফকির, এখন ফকিরের ব্যাখ্যাও তো জানতে হবে, কারণ এর পরে 2 নম্বরে হলো আল মিসকিন। এবার ফকির আর মিসকিন আমরা একসাথে কই, ফকির আসলেও কয় যে মিসকিন, মিসকিন আসলেও কয় ফকির, ফকির মিসকিন একসাথে মিলায় ফেলে, মানে জিনিস হলো একটা বানাইছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবা এর মধ্যে ফকির আর মিসকিনের সংজ্ঞা দিয়েছে 2টা। ফকির হলো সে যাদের কাছে খুবই সামান্য সম্পদ রয়েছে কিন্তু প্রয়োজন পূরণ হয় না, খুব স্বল্প পরিমাণ সম্পদ আছে কিন্তু তার প্রয়োজন ওই সম্পদ দিয়ে সে মিটাতে পারে না। তাহলে 1 নম্বর শ্রেণী হলো যারা সদকাতুল ফিতর পাবে সেটা হলো ফকির, যার কাছে খুব সামান্য পরিমাণ সম্পদ আছে, ওইটা দিয়ে তার যে প্রয়োজন রয়েছে প্রয়োজন পূরণ হয় না। 2 নম্বরে হলো যে ফিতরা পাবে সে হলো মিসকিন। মিসকিন হলো যার কাছে খুব সামান্য পরিমাণও সম্পদ নাই, কিছুই নাই, একেবারে নিঃস্ব সে, এই ব্যক্তি সদকাতুল ফিতর পাবে। 3 নম্বর হলো আল আমিনা আলাইহা, যাকাত ফিতরা সংগ্রহকারী ব্যক্তি। একজন মানুষ সে সবার কাছ থেকে ফিতরা সংগ্রহ করে যারা এইটা পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দেয়। এখন এই সিস্টেম তো আমাদের কাছে নাই, আছে নাকি? কেউ এমন আছে যে সবার ফিতরা সংগ্রহ করে দিয়ে দেয়, আছে নাকি? তো এটা তখন ছিল কারণ তখন ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা ছিল। এই যে আমাদের দেশে মন্ত্রী গঠন হইল না, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী ছিল না এরকম? তো তখন এই জাকাতের একটা মন্ত্রণালয় ছিল, আর ওইটা ছিল জাকাত মন্ত্রণালয়। আর এই জাকাত মন্ত্রণালয়ের মধ্যে চাকরি দেওয়া হতো, বুঝতেছেন কথা, জাকাত উঠানোর জন্যে। এখন ইসলামী রাষ্ট্র তো খেলাফত প্রতিষ্ঠা হয় না, এর জন্য ওই মন্ত্রণালয় নাই, জাকাত উঠানোর মানুষও নাই, এর জন্য আমরা বুঝতেও চিনি যে আল আমিনা আলাইহা এটা কি। দেখেন জাকাতের বিষয়ে আমরা আলোচনা করবো, এখানে একটু কথা আমরা বলে নেই। জাকাত কাদেরকে দিব, কে জাকাত দিব এটা সব বলবো, ফিতরা কাদেরকে দিব, ফিতরা কে দিবে সব বলবো, এই জন্য তাড়াতাড়ি বলে যাই যে ইসলামী রাষ্ট্র এবং জাকাত মন্ত্রণালয় থাকা এটা কত গুরুত্বপূর্ণ, এটা 1 মিনিট আমি বলি। আমাদের দেশে জাকাত দেয় না মানুষ, ধনীরা জাকাত দেয়। দোকানে গেলে দেখবেন, বড় বড় নিউ মার্কেটে যান আপনি দেখবেন যে জাকাতের শাড়ি বলে একটা খানে তা একবারে লাইন দিয়ে সাজানো আছে, আর ওইখানে লিখে দেওয়া আছে জাকাতের শাড়ি। কিসের শাড়ি? জাকাতের শাড়ি। আর একটা হলো জাকাতের লুঙ্গি। জাকাতের লুঙ্গি কি 150 টাকা পরিমাণ দাম। এই লুঙ্গি একবার পরার পরে গোসল করার পরে দরজার সামনে দাঁড়ালে আর এক্সরে করা লাগবে না, এই পাশ থেকে সব দেখা যাবে। এটা হলো জাকাতের লুঙ্গি। আর জাকাতের শাড়ি 1-2 দিন পরার পরে ওই শাড়ি কি করে, দেখা যায় যে ওই শাড়ি দিয়ে গরু ছাগলের গার উপরে দিয়ে রাখছে, ওই ধর পরা যায় না। এটা হলো জাকাতের শাড়ি। তো সে কি করছে, তা সে জাকাত দিয়েছে 10 লাখ টাকার জাকাত। 10 লাখ টাকার জাকাত, সেই 10 লাখ টাকারই শাড়ি কিনছে। দেখা গেল 10 লাখ টাকা দিয়ে সে 10,000 শাড়ি কিনছে। 10,000 একেবারে গরিব মানুষের শাড়ি লাইন ধরে দাঁড়ায় দিতেছে। আপনারা মিডিয়ায় দেখছেন যে সে এত অধৈর্য হয়ে গেছে, ওই নিয়ে কারাকারি করতেছে। জাকাত নিবার আসছে এক মহিলার মাথার উপর মারছে চাটিয়াটা, দেখছেন না আপনারা? জাকাতের লাইন দিয়ে দাঁড়াইছে। এই নিউজ যারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া চালান দেখছেন আপনারা যে জাকাতের কাপড় নিতে আসতে ওই মহিলার সে আবার মারতেছে, কারণ সে অতিষ্ঠ, এত মানুষের লাইন ধরে দিবে। তো 10 লাখ টাকার জাকাত সে 10,000 শাড়ি দিয়ে দিল। এখন কি হয়েছে, সে যে এই 10 লাখ টাকার জাকাত দিল আর 10,000 মানুষ শাড়ি নিল, এই শাড়ি নেওয়ার পরে আগামী বছর সে যখন আবার ওই 10 লাখ টাকার জাকাত দিবে, এই যে 10,000 মানুষ শাড়ি নিয়ে গেছে এই 10,000 মানুষ আবার আসবে। কথা ঠিক কিনা? এই বছরে লিস্ট দিয়ে রাখে যে আমার লিস্টটাও করে রাখো, আগামী বছরে আমার নামটা রাখো। এটা হলো ইসলাম পরিপন্থী যে রাষ্ট্র, এই রাষ্ট্রের জাকাত ব্যবস্থা। এবার যদি ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয় আর যদি ইসলামী জাকাত ব্যবস্থা চালু হয়, জাকাত মন্ত্রণালয় থাকে, তাহলে জাকাতের ব্যবস্থাটা হবে এমন, ওই 10 লাখ দিয়েই বুঝাই আমি। একজন লোকের 10 লাখ টাকা জাকাত, এই 10 লাখ টাকা উঠানো হয়েছে। এখন এই 10 লাখ টাকা নিয়ে আসার পরে এমন 2 জন মানুষকে বাছাই করা হয়েছে যেই 2 জন মানুষ আসলেই জাকাত পাবার যোগ্য, একেবারে দরিদ্র, ফকির, মিসকিন। এই যে 8টা শ্রেণী আছে, এই 8টা শ্রেণীর মধ্যে যে কোনো একটা শ্রেণীতে সে পড়ে। এবার এই 2 জন লোককে 5 লাখ করে টাকা দেওয়া হয়েছে যে তুমি কোন কাজে পারদর্শী। সে বললে যে আমি ভ্যান চালাইতে পারি, তো তুমি এই 5 লাখ টাকা দিয়ে একটা ভ্যান কিনবা এবং এই 5 লাখ টাকার বাকি যেগুলা ভ্যান হয় এই ভ্যানগুলো কিনে যারা চালায় এদেরকে দিয়ে এদের থেকে টাকা তুমি নিবা। দেখা যাবে যে সে নিজে ভ্যান চালায়
আর বাকি যে ভ্যানগুলা কিনছে এইটা থেকে যে টাকা আসে, এই 2 টাকা একত্র করে পরবর্তী 5 বছর পরে সে নিজেই জাকাত দেবার যোগ্য হয়ে গেছে। এখন কথা হলো ওই যে জাকাত যে মন্ত্রণালয়টা গঠন করা হবে, এইখানে টিম থাকবে, সদস্য থাকবে, যে এই 5 লাখ টাকা নিয়ে সে গাঁজা খাওয়া শেষ করে দিল, নাকি জুয়া খেলে শেষ করে দিল, নাকি এই 5 লাখ টাকা নিয়ে সে কাজে লাগাইতেছে। যদি দেখা যায় যে এই 5 লাখ টাকা নিয়ে সে কাজে লাগায় নাই, গাঁজা খায়া জুয়া খেলে শেষ করে দিছে, তাহলে এই জাকাত মন্ত্রণালয় থেকে আইন থাকবে, তাকে কারাদণ্ড দিবে কিংবা তার উপরে জরিমানা আসবে। কথা কি বুঝতেছেন? অর্থাৎ জাকাত মন্ত্রণালয়ের আইন থাকবে যে ওই টাকা নিয়ে হেলাই খেলা শেষ করা যাবে না, কাজে লাগাইতে হবে। তাহলে পরবর্তী 5 বছর পরে দেখা যাবে এই লোকটাই এমন পর্যায়ে পৌঁছায় গেছে সে নিজেই জাকাত দিতে পারে। তাহলে জাকাত মন্ত্রণালয়ের গুরুত্বটা আপনারা বুঝতেছেন। এখন জাকাত যে দিবেন আর ফিতরা যে দিবেন, দুইটার শ্রেণী যারা পাবে তারা হচ্ছে একই। আমরা ফিতরা যারা পাবে এই শ্রেণীগুলো বলতেছিলাম। 3 নম্বরে হলো আল আমিনা আলাইহা, যে জাকাত এই মন্ত্রণালয়ের কাজ করবে, সবার জাকাত উঠা মন্ত্রণালয়ে জমা দিবে, এই লোকটা তার উপরে জাকাত দেওয়া ফরজ, জাকাত দেওয়া যাবে, ফিতরা দেওয়া যাবে। 4 নম্বরে হলো মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তর আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য সাহায্য করা। কথা বুঝিয়েন, একজন মানুষ আছে সে একেবারে আল্লাহ বিমুখ, দেখা যায় যে সে নিজে সচ্ছলভাবে চলতে পারে না, কিন্তু এই লোকটাকে আল্লাহর দিকে ফিরানোর জন্য তার উপর আপনি সদকাতুল ফিতর দিতে পারেন। এইখানে অধিকাংশ মুফাসসিররা ব্যাখ্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা দিয়েছেন অমুসলিমদের জন্য। কাদের জন্য? অমুসলিমদের জন্য, যে আপনি তার উপরে সদকাতুল ফিতর একত্রে করে কিছু সদকাতুল ফিতর তাকে দিলেন। কেন দিলেন? আপনি যেই নিয়মটা মেনে দিলেন, এটা হলো মুসলমানদের রীতিনীতি। সে আপনার এই রীতিনীতিটা দেখে খুব খুশি হলো, যাহারে আমি তো দরিদ্র, আমি তো চলতে পারি না, আমি তো খাইতে পারি না, কিন্তু একজন মুসলমান তাদের নিয়মটা কত সুন্দর, সে কতগুলো মানুষের ফিতরা একত্র করে আমার এই পরিমাণ ফিতরা দিল, যেটাতে আমি সচ্ছল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো দাস মুক্তির জন্য। এখন এই দাস প্রথা তো আমাদের জন্য নাই, এখানে কথা বলার সময় নষ্ট করার সময় না। দাস মুক্তির জন্য সদকাতুল ফিতর দেওয়া যায়। 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তি। একজন ব্যক্তি সে ঋণে পড়ে আছে, তাকে আপনি যে সদকাতুল ফিতর কিংবা জাকাত দিতে পারেন। ওই যে সিস্টেম হলো তাকে আপনি জাকাত দিলেন, সে ওইটা থেকে মুক্তি পায়, নিজেই যেন জাকাতের জন্য স্বাবলম্বী হতে পারে। 6 নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ হয়, দ্বীনের কাজ হয় এমন জায়গায় আপনি সদকাতুল ফিতর দিতে পারেন, জাকাত দিতে পারেন। 8 নাম্বার হলো ইবনুস সাবিল, মুসাফির ব্যক্তি। কোন ব্যক্তি? মুসাফির ব্যক্তি। এখন তো আমরা লং টাইমের জন্য মুসাফির কেউ হই না, কিন্তু এই 1400 বছর আগে দেখা যেত যে পারস্য থেকে একজন আসছে ব্যবসা করার জন্য। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে তাবেঈন, তাবেঈন, আজমাইনদের মধ্যে দেখা যেত যে হাদিস সংগ্রহ করার জন্য একজন মানুষ 3 মাস ধরে ঘুরতেছে, সে এখন তো মুসাফির। এখন এই মুসাফির অবস্থায় তার কাছে তো তেমন পরিমাণ খাবার নাই। বর্তমান সময় হয়েছে এমন যে আপনি পৃথিবীর অন্য প্রান্তে থাকলেও অনলাইনের মধ্যে মুহূর্তের মধ্যেই টাকা নিতে পারতেছেন, কিন্তু ওই সময়তে এই সুযোগটা ছিল না। এই মুসাফির যে, তার উপরে আপনি সদকাতুল ফিতর, জাকাত দিতে পারেন। কথা খুব খেয়াল করেন, 8 শ্রেণীর মানুষ সদকাতুল ফিতর, ফিতরা পাবে, 8 শ্রেণীর মানুষ জাকাত পাবে। এক নজর আবার আমি বলে দেই 1 মিনিটে। 1 নাম্বার হলো ফকির, 2 নাম্বার হলো মিসকিন, 3 নাম্বার হলো জাকাত সংগ্রহকারী ব্যক্তি, 4 নাম্বার হলো মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তর আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য, ওই যে অমুসলিমদের ক্ষেত্রে। 5 নাম্বার হলো দাস মুক্তির জন্য, 6 নাম্বার হলো ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নাম্বার হলো আল্লাহর রাস্তায় দ্বীনের কাজের জন্য, আর 8 নাম্বার হলো মুসাফির। এইটা আপনারা সূরা তাওবা এর 60 নম্বর আয়াতের মধ্যে একবারে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যেই যারা জাকাত ফিতরা পাবে তাদের ব্যাপারে বলে দিয়েছে। এবার হলো জাকাত ফিতরার নিসাবের পরিমাণ। অনেকেই মনে করতেছেন কি জাকাতও যারা পাবে ফিতরাও কি তারা পাবে? হ্যাঁ, জাকাত আর ফিতরা যারা পাবে ওই 8 শ্রেণী, এর বাইরে কেউ না। ওই 8 শ্রেণীকেই আপনি জাকাত দিতে পারবেন, ফিতরা দিতে পারবেন, কিন্তু জাকাত কে দিবে আর ফিতরা কে দিবে এইটার ভিন্নতা আছে। আগে আসি পরিমাণ, জাকাত আর ফিতরার পরিমাণ। নিসাবের পরিমাণ মানে কাদের উপরে জাকাত ফিতরা ফরজ। প্রথম হলো ফিতরার নিসাব, কোন মানুষটা ফিতরা দিবে,
কি পরিমাণ সম্পদ থাকলে ফিতরা দিবে। শাওয়াল মাসের 1 ফজর অর্থাৎ ঈদের দিন সময়, ঈদের দিন সকাল ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব। খেয়াল করেন, ঈদের দিন রমজানের শুরু থেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব। এখন নেশাব পরিমাণ সম্পদের যেই সীমা সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, কিংবা 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, ওইটাই তার সম্পদের নিসাব। এখন এইটার বাজার মূল্য আমি বলে দিতেছি। 7.5 ভরি স্বর্ণ হলো 87 গ্রাম 48 পয়েন্ট, আর 52.5 ভরি রূপা হলো 612 গ্রাম 36 পয়েন্ট। বাংলাদেশের বাজার মূল্য, বাংলাদেশের রূপার প্রত্যেক গ্রামের দাম হলো 330 টাকা। সেই হিসাবে 612 গ্রাম রূপার দাম হলো 2,02,000 টাকা। খেয়াল করেন, অর্থাৎ রমজানের শুরু থেকে নিয়ে ঈদের দিন ফজর পর্যন্ত যদি কারো কাছে 2,02,000 টাকার বেশি পরিমাণ থাকে, দেখা যাবে যে পুরো রমজানে নাই, কিন্তু ঈদের দিন সকালে এই মুহূর্তে সে 2 লক্ষ টাকার বেশি টাকার মালিক, তাহলে তার উপরে সাদকাতুল ফিতর ফিতরা দেওয়া ওয়াজিব। বুঝছেন তো সবাই? আর স্বর্ণের হিসাব করলে আসে হলো 18 লাখ টাকা। এখন ওইটা আমরা না যাই, নিম্ন পরিমাণ যেটা রূপা 2,02,000 টাকা, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে ঈদের দিন পর্যন্ত সাদকাতুল ফিতরা দেওয়া ওয়াজিব। এবার হলো জাকাতের যেই হার, ফিতরার পরিমাণ আমরা বলবো, জাকাতের পরিমাণও বলবো। জাকাতের যেই হার, জাকাতের সময়সীমা হচ্ছে নিসাব একই, 2,02,000 টাকা নিসাব এই পরিমাণে। জাকাতের সময়সীমা হচ্ছে, ফিতরার আমরা সময়সীমা শুনলাম যে রোজার শুরু থেকে ঈদের নামাজে যাওয়া পর্যন্ত, কিন্তু জাকাতের সময়সীমা হচ্ছে চন্দ্র বছর। এই যে আমাদের 1 বছর কয় দিনে? 365 দিনে, কিন্তু চন্দ্র বছর হয় 354 দিনে। কত দিনে? 354 দিনে। হিজরি প্রথম মাস থেকে নিয়ে শুরু করে 354 দিন, অর্থাৎ বছর শেষ পর্যন্ত এই 354 দিন যদি কারো কাছে 2,02,000 টাকা পরিমাণ, আমরা যে কেজি দর হিসাব করি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমে সহিহ 8-9টা হাদিস আছে ফিতরার পরিমাণ নিয়ে। এমন কোনো হাদিস না যেখানে কেজির কোনো কথা আছে, কারণ ওই সময় মাপার মতো কেজি ছিল না, মিটার ছিল না, কিলোমিটার মাপা যাইতো না। 1 সা পরিমাণ, 1 সা হলো এই যে 2 হাত দিয়ে 1 মুঠ দিয়ে ধরলে হলো মুঠ হয়, আর 2 হাত দিয়ে ধরলে আপনারা এই সাদা গ্রাম্য ভাষায় বলেন গিরো, আজল, এইগুলাই তো বলি। এই 1 আজল হলো, এই 1 আজল করে উঠানোর পরে হাত দিয়ে বেয়ে বেয়ে পড়বে। এমন না যে আপনি উঠাইছেন চারপাশে খালি, এই 2 হাত ধরবেন, 2 হাত ধরার পরে পাশ দিয়ে বেয়ে বেয়ে পড়ার মতো অবস্থা থাকবে। এই রকম 4 বার উঠানোর পরে হয় 1 সা। কয়বার উঠানোর পরে? 4 বার। আপনি চাউলের মধ্যে হাত দিছেন, এই চাউলের মধ্যে হাত দেওয়ার পরে 4 বার যখন উঠাইছেন, উঠায় একজনের যদি দিয়ে দেন, হাদিসের ভাষা আপনার ফিতরা দেওয়া হয়ে যাবে। এখন এইখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা এই ফিতরা দিতেন গম, আটা, জব, খেজুর, কিশমিশ, পনির দিয়ে। সেটা বর্তমান সময় ইসলামিক ফাউন্ডেশন ওনারা গবেষণা করে পেয়েছে গম, আটা এটার পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম, যেটার বাজার মূল্য আসে 110 টাকা। জব হলো 3 কেজি 300 গ্রাম, যেটার বাজার মূল্য আসে 595 টাকা। খেজুর হলো 3 কেজি 300 গ্রাম, যেটার বাজার মূল্য আসে 2475 টাকা। কিশমিশ হলো 3 কেজি 300 গ্রাম, যেটার বাজার মূল্য আসে 2640 টাকা। পনির হলো 3 কেজি 300 গ্রাম, যেটার বাজার মূল্য আসে 2805 টাকা থেকে 10 টাকা। তাহলে সর্বনিম্ন ফিতরার যেটা ধার্য করা হয়েছে সেটা হলো 110 টাকা থেকে 2805 টাকা পর্যন্ত। তাহলে ফিতরার জাকাত এ বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে এখনই সমাধান দিয়ে দেয়, আছে নাকি? সম্পূর্ণ আলোচনা বুঝাইতে পারছি সবাই রে? ফিতরা জাকাত নিয়ে যেভাবে আলোচনা করা হয়েছে ভেঙে দিয়ে আমার মনে হয় না কারো কোনো কনফিউশন থাকবে। জাকাতও যারা পাবে, ফিতরাও তারা পাবে। জাকাতের পরিমাণ হলো 1,02,000 টাকা দিতে হবে। ফিতরার পরিমাণ হলো 1 সা পরিমাণ, যেটা সর্বনিম্ন মূল্য আসে 110 টাকা, সর্বোচ্চ মূল্য হলো 2810 টাকা। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে। আরেকটা বিষয় শেষ সময় হয়ে গেছে, শেষ করার আগে একটু বলি, সেটা হলো এতেকাফের বিষয়।
এতেকাফ আমাদের এখানে থাকার জন্য একজন রাজি হয়েছেন, তিনি হলেন আমাদের মুজাম খা। আলহামদুলিল্লাহ বলি সবাই। এখন এই যে পুরো রমজান, এই পুরো আপনারা চাইলে কিন্তু আমি এখনই কথা শেষ করে দেবো, কিন্তু যদি আপনারা চান এতেকাফ সম্পর্কে 2 মিনিট বলি, বলার দরকার আছে। এই পুরো রমজানে আপনার যা ফজিলত আছে, শুধুমাত্র এতেকাফ করলে এই পুরো রমজানে যা বেনিফিট পাবেন তার চেয়ে বেশি বেনিফিট পাবেন এই শুধুমাত্র 3 দিন 5 দিন 10 দিন যদি আপনি এতেকাফে থাকেন। পুরো রমজানে না খাওয়া থাকলে যে পরিমাণ বেনিফিট পাবেন তার চেয়ে বেশি। আমি 5টা পুরস্কারের কথা বলি একবারে হাদিস থেকে। প্রথমটা হলো 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূরে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যারা এতেকাফে থাকবে তাদের থেকে 3 খন্দক পরিমাণ জাহান্নাম দূরে চলে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে 3 খন্দক কি? আল্লাহর হাবিব বললেন, এই যে জমিন আর আসমান এইটার যে মাঝ বরাবর যে ফাঁকা জায়গা, এই এক ফাঁকা সম্পূর্ণ ফাঁকা জায়গাটা হলো 1 খন্দক। যদি কেউ এতেকাফে থাকে তাহলে তার থেকে জাহান্নাম এইরকম 3টা ফাঁকা জায়গার সমান দূরে চলে যায় তার থেকে। 2 নম্বর হলো 2টা কবুল হজের সওয়াব হয়। তিরমিজি শরীফের হাদিস, 2টা কবুল হজের সওয়াব। আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে 5 লাখ 10 লাখ টাকা খরচ করছে, একটু বিয়াই পেলে 20-30 লাখ টাকা খরচ করে হজে যায়, এরপরেও কেউ গ্যারান্টি দিতে পারবে না তার হজ কবুল হয়েছে কিনা। টাকায় সমস্যা থাকতে পারে, নিয়ত সমস্যা থাকতে পারে, অধিকাংশ হাজির তো নিয়তই সমস্যা। যে আমার পোস্টারে নামের আগে, অনেক হুজুর আছে পোস্টারে নামের আগে হাজি লেখা থাকবে, আলহাজ বলে তারা ডাক দেবে, এই হলো তার চিন্তা চেতনা। তাহলে এই হজ টাকা খরচ করেও কবুল হবে কি না হবে কোনো সম্ভাবনা নাই। কিন্তু এতেকাফে যদি কেউ থাকে, তিরমিজি শরীফের হাদিস 7565 নম্বর হাদিস, যদি কোনো ব্যক্তি এতেকাফে থাকে তাহলে তার 2টা কবুল হজের সওয়াব দেওয়া হয়। 3 নম্বর হলো তার থেকে শবে কদর মিস হবে না। এই যে আমরা যারা আছি, আমরা তো শুধুমাত্র তারাবির সময় হুজুর বলে দেয় আপনারা সবাই 4 রাকাত নফল নামাজ পড়েন, ওই 4 রাকাত তাড়াতাড়ি করে দেয় যে হুজুরটা হয়ে গেল নাকি, হুজুরটা হয়ে গেলে তো আমার তাড়াতাড়ি শেষ করা লাগবে, আমার জন্য তো দাঁড়াইতেছেন, আপনারা যতক্ষণ পারেন পড়বেন, দাঁড়ানো হবে ইনশাল্লাহ। তো এই 4 রাকাত পরেই চলে যায়। কিন্তু শবে কদর এটা তো লাইলাতুল কদর, এইখানে মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছে রাত্রির মাঝ বরাবর। যে ব্যক্তি রাতভর মসজিদে আছে তার মাঝ আর কোনা নাই, সে তো সবসময় মসজিদে আছে, ইবাদতেই আছে সে, তাহলে শবে কদর তার থেকে কখনোই মিস হবে না। এখন শবে কদর পাইলে কি হবে? আমাদের বর্তমান হায়াত, বর্তমান যে আদমশুমারি, এটা অনুযায়ী আমাদের হায়াতের রেঞ্জ হলো 60 বছর। কয় বছর? 60 বছর। 60 বছরের আগেই তো কত মানুষ মারা যাইতেছে, কেউ বেশি বাঁচতেছে। কিন্তু একবারও যদি কেউ ওই লাইলাতুল কদর পাওয়া যায় তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, ওই লাইলাতুল কদর যে ব্যক্তি পায় তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হয়। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, সূরা কদরের আয়াত। আল্লাহ বলে যে 1000 মাসের চেয়েও বেশি পরিমাণ সওয়াব দেওয়া হয়। 1000 মাস ক্যালকুলেটরে হিসাব করলে আসে 83 বছর 4 মাস। তাহলে 3 নম্বরে যেটা শবে কদর মিস হয় না। 4 নম্বর হলো রোজাদারের সাথে দ্বিগুণ সওয়াব। রোজাদারের সাথে কি হবে? দ্বিগুণ সওয়াব হবে। সে রোজা থাকলে যে পরিমাণ সওয়াব পেত ওইটার চেয়ে দ্বিগুণ সওয়াব হবে। হাদিস হলো ইবনে মাজাহ, হাদিস নম্বর হলো 1719 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে ব্যক্তি এতেকাফে থাকবে তার রোজার যে সওয়াব দেওয়া হবে ওইটার চেয়ে ডবল সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর 5 নম্বরে হলো জান্নাতের প্রতিশ্রুতি। কথা কি বুঝতেছেন আপনারা? এইটার চেয়ে বড় তার কিছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তিরমিজি শরীফের 722 নম্বর হাদিস, যে ব্যক্তি রমজানে ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি রমজানে ইতিকাফে বসবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে বসাবে। আর হাদিস নাম্বার হলো তিরমিজি শরীফের 722 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী, যে ব্যক্তি ইতিকাফ করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে বসাবেন। বিশ্বনবীর কথা ভুল হওয়ার সম্ভাবনা আছে? তাহলে এতগুলো ফজিলত বললাম, আপনারা সবাই এই বিষয়টা নিয়ে ভাববেন। আসলে দুনিয়া তো কয়দিনের, এই বছর বাঁচে আছি, গত বছর আমাদের মধ্যে অনেকেই ছিল। এই যে মিরাজবার আব্বা মারা গেছে না, মাতুব্বর কাকা মারা গেল। তা এখন গত বছর আসার আগেই কত মানুষ মারা যাবে তার তো ঠিক নাই। আমরাও মারা যাইতে পারি, আমি আপনি যে কেউ মারা যাইতে পারি। হতে পারে এই বছরই আমাদের জীবনের একেবারে শেষ রমজান, হতে পারে আজকের রোজাটাই শেষ রোজা। এজন্য এই কথাটা আমরা চিন্তা করে সবাই একটু ভাববো। আমাদের যদি সম্ভব হয় এবং সম্ভব করার চেষ্টা আমরা করবো, ইতিকাফে থাকার চেষ্টা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমরা পড়ছি আমিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কবল জুমা